হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং মুঘল সাম্রাজ্যের অধীনে নির্মিত লালবাগ কেল্লাকে কেন্দ্র করে। আজকের ভিডিও থেকে জানতে পারবেন লালবাগ কেল্লা কোথায় অবস্থিত, সপ্তাহে কোন কোন দিন এটি খোলা থাকে এবং কোন কোন দিন এটি বন্ধ থাকে, প্রবেশ মূল্য কত এবং কিভাবে যাবেন ইত্যাদি সম্পর্কে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই লালবাগ কেল্লাটি বাংলাদেশের পুরান ঢাকার লালবাগ শহরে অবস্থিত। ভিউয়ার্স, এই হলো লালবাগ কেল্লার প্রধান ফটক। আমরা সকাল সকাল চলে এসেছি, যার কারণে ভিড় তুলনামূলক কম। সো দেরি না করে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে নিলাম। টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা, তবে সার্কভুক্ত দেশগুলোর জন্য জনপ্রতি 100 টাকা টিকিট এবং অন্যান্য বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি 200 টাকা করে টিকিট। মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই আমরা সর্বপ্রথম দেখতে পেলাম লালবাগ কেল্লার মূল ভবনটি, যেখানে রয়েছে শায়েস্তা খানের আদরের কন্যা পরী বিবির মাজার। দুই পাশে সারিবদ্ধ ফুল গাছ লাগানো এবং মাঝখানে রাস্তা ধরে আমরা মূল ভবনটির দিকে এগিয়ে গেলাম। লালবাগ কেল্লার পুরনো ইতিহাস বলতে গেলে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকা অবস্থায় 1678 সালে এটি নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় 15 মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ শুরু হয় এবং এটি দমনের জন্য পিতা আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময়কালের মধ্যে একটি মসজিদ ও দরবার হল নির্মাণ সম্পূর্ণ হয়, কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ কাজটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে 1680 সালে শায়েস্তা খান পুনরায় বাংলার সুবেদার নিযুক্ত হন এবং ঢাকায় এসে লালবাগ কেল্লা নির্মাণের কাজ পুনরায় শুরু করেন। নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় 1684 সালে শায়েস্তা খানের কন্যা পরী বিবি এখানে ইন্তেকাল করেন। আদরের মেয়ে পরী বিবির মৃত্যুতে বাংলার সুবেদার শায়েস্তা খান অত্যন্ত ভেঙে পড়েন এবং এই দুর্গটিকে অপয়া মনে করে 1684 সালে এটির নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ করে দেন এবং বাংলার সুবেদার শায়েস্তা খান ঢাকা ত্যাগ করে মুর্শিদাবাদ চলে যান। এরপর তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ নিয়ে যান এবং এটাই ছিল ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদ বাংলার রাজধানী হওয়ার প্রধান কারণ। মুঘল সাম্রাজ্য থাকা অবস্থায় এই জায়গাটি আওরঙ্গাবাদ নামে পরিচিত ছিল। মুঘল সাম্রাজ্যের সমাপ্তির পর এই দুর্গটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং 1844 সালে এই জায়গাটির নাম আওরঙ্গাবাদ থেকে লালবাগ নামকরণ করা হয় এবং সেই থেকে এই দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে। লালবাগ কেল্লার মধ্যে 3টি প্রধান ভবন রয়েছে, যার মধ্যে এই ভবনটি অন্যতম, কারণ এখানেই শায়িত আছে শায়েস্তা খানের আদরের কন্যা পরী বিবি। লালবাগ কেল্লার কথা বললে সকলের চোখের সামনে যেই ছবিটি ভেসে ওঠে অথবা গুগলে লালবাগ কেল্লা লিখে সার্চ করলে যেই ভবনের ছবিটি আমরা দেখতে পাই, এটি হলো সেই ভবন। এছাড়া তার পাশেই রয়েছে আরেকটি ভবন, সেটি হচ্ছে দেওয়ানে ইমাম এবং এর সাথে সংযুক্ত হাম্মামের পেছনের অংশ রয়েছে। দেওয়ানে ইমাম বাংলার মুঘল গভর্নরদের দরবার বা বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার এই ভবনটিকে দুটি কাজে ব্যবহার করা হতো। এর মধ্যে প্রথমত বাসভবন হিসেবে এবং দ্বিতীয়ত বিচারের কাজেও ব্যবহার করা হতো। এই ভবনের নিচতলায় ছিল শায়েস্তা খানের বাসভবন এবং দ্বিতীয় তলায় ছিল শায়েস্তা খানের আদালত, যেখানে তিনি তার বিচার কার্য সম্পন্ন করতেন এবং পরবর্তীতে শায়েস্তা খানের বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লা জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, চলুন আমরা জাদুঘরের ভেতরে প্রবেশ করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি ছিল তাদের স্নানঘর বা গোসলের জায়গা, আর এই জায়গার পাশেই রয়েছে প্রাইভেট সুইমিং পুল। সুইমিং পুলটি একপাশে ওঠানামা করার জন্য একটি সিঁড়ি দেওয়া রয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে তখনকার মানুষ কতটা শৌখিন এবং আপডেট ছিল। এই যে এখানে এই টেবিলটির মধ্যে তাদের সম্পূর্ণ বাসভবনের একটি নকশা দেওয়া রয়েছে। বাসভবনটির এই পাশে একটি কাঠের সিঁড়ি রয়েছে। এই কাঠের সিঁড়ি দ্বারা আমরা দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করলাম, কিন্তু দুঃখজনক এটি বন্ধ ছিল। জাদুঘর ও বাসভবনের ঠিক পাশেই ছিল তখনকার দিনের সবথেকে বড় একটি দিঘি। দিঘিটির গভীরতা প্রায় 50 ফুট, দৈর্ঘ্য এবং প্রস্থের দিক দিয়ে একদম সমান, চারকোনা আকৃতির এবং লম্বায় প্রায় 1000 ফুট এবং পাশেও প্রায় 1000 ফুটেরও বেশি রয়েছে। সম্পূর্ণ দিঘিটি চতুর্দিকে মোটা ইটের প্রাচীর দেওয়া রয়েছে এবং দিঘিটির চার কোণায় দিঘিতে ওঠানামা করার জন্য 4টি ঘাট বাঁধানো সিঁড়ি রয়েছে। দুর্গটির এই পাশে ধ্বংসপ্রায় যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটির নিচেই রয়েছে সেই বিখ্যাত সুড়ঙ্গ পথটি। এই সুড়ঙ্গটির ব্যাপারে লোককথায় রয়েছে, যদি এই সুড়ঙ্গ দিয়ে কেউ একবার প্রবেশ করে তাহলে আর সে ফিরে আসে না, যদিও সুড়ঙ্গ পথটি বহুদিন আগেই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন যেই উঁচু জায়গাটিতে যাচ্ছি, এই জায়গাটি মূলত হচ্ছে লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গের রক্ষা প্রাচীর। এই প্রাচীরটির উচ্চতা প্রায় 20 ফিট এবং এই প্রাচীরটির নিচেই রয়েছে অস্ত্রাগার এবং সৈন্যদের থাকার জায়গা। এই প্রাচীরটির উপর থেকে সম্পূর্ণ ভিউটি দেখা যাচ্ছে। এই পাশে এই সিঁড়িটি দ্বারা রাজকর্মচারী ও সেনাপ্রধানরা উপরের দিকে আসতো এবং চতুর্দিকে শত্রুদের অবস্থান সম্পর্কে তারা ধারণা নিতে পারত। এই উঁচু জায়গাটিতে আসলে লালবাগ কেল্লার একটি ওভারঅল ভিউ পাওয়া যাবে। এখান থেকে একদম সোজা সামনের দিকে যেই ভবনটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে লালবাগ কেল্লার সেই মূল ভবন পরী বিবির মাজার।
এবং মূল ভবনটির এক পাশে রয়েছে দেওয়ানে আম বা বাসভবনটি এবং অন্য পাশে রয়েছে মসজিদটি। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। লালবাগ কেল্লা থেকে আমি দুরন্ত যাযাবর আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।